প্যাকেট থেকে বীজটা খোলার পর একটা বাটিতে পরিমাণ মতো জল নিয়ে সেখানে ছেড়ে দিব আমরা। সেটা 12 থেকে 13 ঘন্টা আমরা রেখে দিব, যার দরুন বীজটা সহজে অঙ্কুরিত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বীজই কিন্তু ভালো, কেননা যেটা পুষ্ট বীজ সেটা কিন্তু সহজে তলিয়ে যায় এবং সেটাই আমরা দেখতে পেয়েছি। এখন দেখাই কোন প্যাকেটের বীজ। এটা হচ্ছে এই যে লাল তীর, এটা হচ্ছে জাতের নাম ইপসা এক। এই যে ইপসা এক, ইপসা এক, ইপসা এক জাতটি বর্ষা মৌসুম চাষের জন্য খুবই উপযোগী। বাংলাদেশ বীজ বোর্ড সেটা বর্ষা মৌসুমে চাষ করার জন্য অনুমোদিত করেছে, যার দরুন সেটা বর্ষা মৌসুমে দারুণ ফলন দিয়ে থাকে। সেম শুধু যে শীত মৌসুমে বা রবি মৌসুমে চাষাবাদ হচ্ছে সেখানে কিন্তু সেটা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতেছি। সারা মৌসুমে কিন্তু আমরা সারা বছরই কিন্তু চাষাবাদ করতে পারি। এখন আরেকটি কাজ করা যেতে পারে, এই যে সিম চাষ, সেটা কিন্তু আমরা যদি মাঠে গুরুত্বপূর্ণ কোনো ফসল চাষাবাদ করে থাকি, ফাঁদ ফসল হিসাবে কিন্তু এই সিমটাকে চাষ করে থাকি। ফাঁদ ফসল হচ্ছে গিয়ে আমি মূল ফসলে আর ভিতরে চাষ করব, আর জমির আইল দিয়ে সেটা ধরেন সিম অথবা কোনো রঙিন ফুল সেটা চাষাবাদ করব, যার দরুন যদি কখনো রোগবালাই আক্রমণ করে থাকে তাহলে ওই যে ফাঁদ ফসল আছে ওই ফাঁদ ফসলে প্রথম আক্রমণ করবে, যার ফলে আমাদের যে মূল ফসল রয়েছে জমিতে সেটা আক্রমণ থেকে বেঁচে যাবে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই যে বীজগুলো রয়েছে যেটা 12 ঘন্টা ভিজেছে, ভিজানোর পর টিস্যুর উপরে রেখে দেব, টিস্যুর উপরে রেখে দেব এক এক করে। টিস্যুর উপরে রাখার ফলে এখান থেকে সহজে অঙ্কুরোদ্গম হবে। এবং যদি আমরা টিস্যুর পরিবর্তে কাপড় ব্যবহার করি, শক্ত কাপড়, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অঙ্কুর দিবে, অঙ্কুর মানে হচ্ছে শিকড়, যেটা দিবে সেটা শক্ত কাপড়ে থাকলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি কাপড়টা শক্ত হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। টিস্যুর বাকি অংশটুকু এটার উপর রেখে মুড়িয়ে দেব। যদি আমরা শক্ত কাপড় ব্যবহার করি বা নরম কাপড় ব্যবহার করি, এক্ষেত্রে দেখা যায় যে বীজটা অঙ্কুর দেওয়ার পর এটা অনেকটা বড় হয়ে গেলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ভেঙে যায় তাহলে আর সেটা গাছটা মাটিতে রোপণ করে সেখান থেকে চারা হবে না। তাই নরম যেহেতু টিস্যু ব্যবহার করে সবচেয়ে বেস্ট। এই যে আমরা বাইরের পাত্রে রেখে দিলাম। এখন এটাকে সুন্দর করে বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে শক্ত করে সেটা রেখে দেব এবং আমরা 2 থেকে 3 দিন অপেক্ষা করব, তারপরে আমরা দেখতে পাবো অঙ্কুর দিয়ে দিয়েছে। এই যে দেখা যাচ্ছে কত সুন্দর অঙ্কুর দিয়েছে। বিগত 2 দিন যাবত এই যে বীজগুলো সেটা একটা বায়ুরোধক পাত্রে আবদ্ধ ছিল, যার কারণে সেটা সহজে অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে এবং সেটা একদম লাগানো উপযুক্ত হয়ে গিয়েছে। লাগানোর সময় এই যে যেটা দিয়েছে সেটা মাথা বের হয়েছে, যেটা অঙ্কুর দিয়েছে সেটা কিন্তু অনেকে ভুল ধারণা বশত সেটা মনে করে পাতা, মানে সেটা উপরে দিবে, যার কারণে বীজটা পরবর্তীতে মারা যায়। কিন্তু সেটা শিকড়, সেটা যাবে নিচের দিকে এবং তার বিপরীতটা উপরের দিকে থাকবে, যাতে করে গাছ হবে এবং ফল দিবে। এই যে বীজটা, এটার যে অঙ্কুর দিয়েছে এটা একদম নিচের দিকে দিব, এদিকে দিলাম নিচের দিকে, এটা সর্বশেষ বীজ লাগাচ্ছি। তারপর মাটি দিব, করে মাটি দিয়ে সেটা ভরাট করে দিব। মাটিটা দিব অবশ্য সেটা গুঁড়া করে দিব যাতে করে সমস্যা না হয়। বৃষ্টি হওয়ার কারণে অবশ্য মাটিটা এরকম হয়ে গেছে, যতটুকু সময় নিয়ে পেরেছি করার জন্য ততটুকু করেছি। এবং তার পূর্বে কিন্তু এই যে একটা মাদাটা তৈরি করেছে, এখানে কিন্তু আমি প্রয়োজনীয় যে সারগুলা রয়েছে, সুপারিশকৃত সার, জৈব সার, সবগুলা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম কিছুদিন। রেখে দেওয়ার পর এখন কিন্তু আমি এই সময়টায় এসে আমি এই বীজটাকে ফাইনালি বীজটাকে এখন রোপণ করি। এই যে দেখেন, মাত্র 4 দিন পরে এই যে এই অবস্থা হয়েছে। তো 4 দিনের মাথায় কিন্তু এটা সম্পূর্ণ গজিয়ে গিয়েছে, শুধুমাত্র পাতা মেলবে। যে উপরে আবরণটা ছিল শক্ত,
খোসাটা সেটা কিন্তু সরে গিয়েছে। আমি কিন্তু মাত্র একটা দেখাচ্ছি, একটা মাত্র চারা দেখাচ্ছি, বাকিগুলা দেখানো সম্ভব হচ্ছে না, সবগুলো প্রায় সেম এরকম। দীর্ঘ ৩৯ দিন পর আমরা এখানে এসে পৌঁছেছি এবং দেখতে পাচ্ছি গাছ মাছে উঠে গিয়েছে এবং এখন আমরা 3D কাটিংটা দেখবো। 3D কাটিং হচ্ছে গিয়ে মূল যে শাখাটা বেরোবে, শাখা 10 গিট পর মাথাটা কেটে দিব এবং কাটার ফলে তারপর যে শাখা বেরোবে, তারপর দ্বিতীয় যে শাখা বেরোবে 10 গিট পর আবার কেটে দিব, আবার যে 10 গিট পর সেটা বেরোবে আবার কেটে দিব। এই যে কেটে দিলাম এবং কাটার ফলে প্রথমবার কাটার ফলে পুরুষ ফুল বৃদ্ধি পাবে, দ্বিতীয়বার কাটার ফলে স্ত্রী ফুল আসবে বেশি, তৃতীয়বার কাটার ফলে পুরুষ এবং স্ত্রী ফুল উভয় অনুপাতে আসবে। এটা সবগুলো লতানো গাছের জন্য প্রযোজ্য, কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা ইত্যাদি। পরিশেষে সকলকে অসংখ্য ধন্যবাদ।